বাংলা চলচ্চিত্রের আদি পুরুষ হলেন দেবকী কুমার বসু, নিতিন বোস, প্রমথেশ বড়ুয়ারা। কিন্তু ফিল্ম ইন্টেলেকচুয়ালরা শুধুই বলে থাকেন সত্যজিৎ, মৃণাল, ঋত্বিকই কেবল বাংলা ছবির শ্রেষ্ঠ পরিচালক। সে বলুক, সেটা আনন্দেরও। আমিও গর্বিত সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের জন্য। কিন্তু আদি চলচ্চিত্রের আদি পুরুষকে কিভাবে সকলে ভুলে যায়? শুধু বাংলা ছবিতে নয়, ভারতীয় চলচ্চিত্রেও দেবকী বসুর অবদানের কথা প্রশংসা করে লিখে গেছেন স্বয়ং সত্যজিৎ রায়। না, এ কথা আমার নয়, দেবকী কুমার বসুর পুত্র দেব কুমার বসু, যিনি মণিপুর ফিল্ম ইন্ডাস্ট্রির পথিকৃৎ ও জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, তিনিই জানালেন। কিন্তু ঋত্বিক ঘটকের সঙ্গে দেবকী বসুর কি ঘটনা ঘটেছিল, সেই ঐতিহাসিক ঘটনা শোনালেন দেবকী বসু পুত্র দেব কুমার বসু। একবার টালিগঞ্জ পাড়ার পরিচালকদের একটা সভা হচ্ছে, দেবকী বোস সেখানে সভাপতি। সেখানে তিনি মানুষের কথা বলছেন। সেখানেই দাঁড়িয়ে দেবকী কুমার বসুর কথা শুনছিলেন তরুণ ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক কিছু বলার জন্য হাত তুললেন। দেবকী বোস বললেন, আপনি কিছু বলবেন? এগিয়ে আসুন। ঋত্বিক ঘটক বললেন, আপনি তো মানুষের অনেক কথাই বলছেন, কিন্তু আড্ডা ছাড়া কি সিনেমা হয়? দেবকী বোস ঋত্বিক ঘটককে বললেন, সুস্থ আড্ডা ছাড়া সিনেমা হয় না। চূড়ান্ত মদ্যপ হয়ে ঋত্বিক ঘটক এসেছেন স্টুডিও পাড়ায়। তখনই গেট দিয়ে ঢুকছে দেবকী বোসের গাড়ি। সেখানে উপস্থিত অজয় কর, অরবিন্দ মুখোপাধ্যায়, কচি মিত্র এরা। কিরে, তুই এমন অবস্থায় দেবকী বোসের গাড়ির সামনে দেখিয়ে দেখিয়ে বিড়ি খাচ্ছিস? সরে যা, সরে যা। দেবকী বোসের গাড়ি ঢুকে গেল, কিন্তু মদ্যপ ঋত্বিক ঘটক ঠোঁট থেকে বিড়ি নামালেন না। অন্যদিকে সেই দৃশ্য দেখে বাকিরা থরথর করে কাঁপছেন। যাকে সবাই আচার্য মানে, যে দেবকী বোসের ব্যক্তিত্বকে সবাই শ্রদ্ধা করে, ভয় পায়, তার সামনে ঋত্বিক ঘটক বেহেড মাতাল হয়ে এই ঘটনা ঘটালো। গেল রব উঠল। এরপরে দেবকী বোস গাড়ি থেকে নামতেই ঋত্বিক ঘটক অপ্রতিরোধ্যভাবে তাকে বললেন, আরে মশাই, আপনারা কি সব ছবি বানান? দেবকী বোস শান্ত অথচ কঠোরভাবে জুনিয়র ঋত্বিক ঘটককে বললেন, আপনি প্রকৃতস্থ নন, আপনি এখন অসুস্থ, আপনার বিশ্রামের প্রয়োজন। এ কথা শুনে দেবকী বোসের মুখের ওপর বিড়ির ধোঁয়া ছাড়লেন ঋত্বিক ঘটক। দেবকী বোস ধীরে ধীরে ওর রুমে চলে গেলেন। সবাই তখন ঋত্বিক ঘটককে এক হাত নেন। এ ঘটনা হয়তো আজ চাপা পড়ে গেছে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক জয়গানে, কিন্তু অনেকেই জানেন না এই একটি ঘটনাতেই ঋত্বিক ঘটকের বোধোদয় হয়েছিল দেবকী বসু সম্পর্কে। নমস্কার, আমি মন্দিরা।